আমার সামনে দেখতে পাচ্ছি একজন অনলাইনের সাংবাদিক। উনি আমার দিকে ইশারা করছেন কিছু বলার জন্য। তিনি আমাদের জগন্নাথপুরের একজন খুবই সুনামে এক নামে পরিচিত ইয়াকুব মিয়া, মোহাম্মদ ইয়াকুব মিয়া। তিনি এই মাদ্রাসার মঞ্চে এসে আমাকে ইশারা দিচ্ছেন কিছু বলার জন্য। সমগ্র দেশবাসী, সমগ্র সিলেটবাসী সবাই জানে আজকে এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এই মুহূর্তে আমরা কেন আছি। রাত পোহালেই 22 জানুয়ারি বৃহস্পতিবার হজরত শাহজালাল শাহপুরান সহ 360 আউলিয়ার পূর্ণ স্মৃতি বিজড়িত এই সিলেটের মাটিতে দীর্ঘ 17 বৎসর যুক্তরাজ্যে নির্বাসনে থাকার পর বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এই দেশের সফল প্রেসিডেন্ট, তলাবিহীন ঝুড়ির দেশ থেকে যিনি এই বাংলাদেশকে রক্ষা করেছিলেন, মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এই সিলেটের মাটিতে সর্বপ্রথম তার নেতৃত্বেই স্বাধীন হয়েছিল 1971 সালে। গণতন্ত্রের মাতা, আপসহীন দেশনেত্রী, বিএনপির সাবেক মাননীয় চেয়ারপারসন, সদ্য প্রয়াত আমাদের গণতন্ত্রের মাতা, বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে যিনি 18 কোটি মানুষের মন জয় করতে পেরেছিলেন, ইতিহাস সৃষ্টি করেছিলেন গণতন্ত্রের আপসহীন সংগ্রামের মাধ্যমে। সেই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে তার পরবর্তীতে 111-এর সেই আন্দোলন থেকে শুরু করে বিগত 17 বছর শেখ হাসিনার আওয়ামী স্বৈরাচারের এই নির্যাতন, নিষ্পেষণ, জেল, জুলুম, অত্যাচার, ষড়যন্ত্র মামলাকে উপেক্ষা করে এই গণতন্ত্রের মাতা বিশ্ববরণ্য গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি খেতাব পেয়েছিল। আজকে আমরা 30শে ডিসেম্বর এই জাতি গণতন্ত্রের মাতাকে আমরা হারিয়েছি। গত 25শে ডিসেম্বর দীর্ঘ 17 বছর নির্বাচনে থাকার পর আওয়ামী স্বৈরাচারের জুলুম অত্যাচারে নির্যাতিত, নিপীড়িত আমাদের তারুণ্যের অহংকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, তাকে বাধ্য করা হয়েছিল। যুক্তরাজ্যে দীর্ঘ 17 বছর অবস্থান করা থাকা অবস্থায়ও তিনি এই বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে
মজলুম জননেতা জনাব তারেক রহমান তার শ্বশুরবাড়ি সিলেটে এই সর্বপ্রথম শাহজালালের মাজার এবং শাহফরানি রহমতুল্লাহি আলাইয়ের মাজার জিয়ারত করে আগামীকালকে সর্বপ্রথম 17 বছর পরে জনতার সম্মুখে প্রথম সফল জনসভা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে। ঠিক, আমরা রাত্রি যাপন করব এই মাঠেই। সবাই প্রস্তুতি নিয়ে আমরা এখানে এসেছি। আমরা এই মাঠ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র আমাদের আগামী দিনের বিএনপির কান্ডারি, বিএনপির মাননীয় চেয়ারম্যান তার ভাষণ শুনে নির্বাচনী পরিকল্পনা এবং নির্বাচনী প্রচারণা শুরু করে প্রত্যেকে যার যার আসনে গিয়ে আমরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আমরা আগামী দিনে বিএনপির সরকার গঠন করে এই দেশকে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা এবং জাতীয়তাবাদী শক্তিকে সমুন্নত রাখা এবং দেশের 18 কোটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য 31 দফা রাষ্ট্রীয় কাঠামো মেরামতের কাঠামোর যে 31 দফা আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তা ঘরে ঘরে পৌঁছে দিয়ে আমরা এই দেশকে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমরা সবাই শরিক হব। ঠিক। এবং আজকে এই সিলেটের মাটির প্রত্যেকটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন রাত পোহাবে, কখন আমাদের নেতা এখানে আসবেন, কখন তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সেই দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং নির্বাচনী প্রচারণার মাধ্যমেই আমরা আগামী 12ই ফেব্রুয়ারি এই নির্বাচনকে সুন্দর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে আমরা এই নির্বাচনের জয়লাভ করে ধানের শীষের প্রার্থীকে আমরা জয়লাভ করিয়ে আমরা এই দেশের মানুষকে হাসি ফুটাতে চাই। আমরা সিলেটের মানুষের পক্ষ থেকে আমাদের মজলুম জননেতা তারেক রহমানকে আমরা সুস্বাগত জানাই এবং তার আগামী দিনের রাজনীতি সফল সার্থক হোক এই কামনা করি। এবং আমাদের যেসব প্রার্থীরা এখানে ধানের শীষের প্রার্থী হয়েছেন তাদেরকে নিয়ে আমরা যাতে সব কিছুর ঊর্ধ্বে থেকে আমরা আগামী দিনে তাদের জয়লাভকে ত্বরান্বিত করার জন্য যে কাজটা করব এটার আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই প্রতিযোগিতায় এই প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়লাভ করতে চাই। আমরা এই মাটি থেকে আমরা তারেক রহমান সাহেবকে আমরা একটি কথায় একটি প্রতিশ্রুতি দিতে চাই, আপনি এগিয়ে যান, সিলেটের মাটি ও মানুষ আপনার পাশে আছে। এই বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ খান সাহেব। জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক হাজী সোহেল আহমদ খান টুনু সাহেব দেখলাম গভীর রাতকে নেতাকর্মীদেরকে নিয়ে আলিয়ার মাঠে আজকের এই নির্বাচনী সমাবেশ তারেক রহমানের সমাবেশে অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। একটু ধন্যবাদ জগন্নাথপুর জনপ্রিয় সাংবাদিক ইয়াকুব ভাইকে। এখন গভীর রাত 22শে জানুয়ারি, আমরা অপেক্ষায় ছিলাম 22 তারিখের অপেক্ষায়। ইতিহাসের সাক্ষী হতে প্রথম সফর বিএনপির কেন্দ্রীয় কমিটির নতুন চেয়ারম্যান, তিনি সদ্য বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে এই প্রথম সফরটা কিন্তু সিলেটের হযরত শাহজালাল শাহফরানের মাটিতে চেয়ারম্যান হিসেবে ওনার আগ্রহ। ওনাকে সারা বাংলাদেশের মানুষ, যিনি যুক্তরাজ্য থেকে যেদিন আসলেন ওদিনেই সারা বাংলাদেশের মানুষ, আফব জনতা, সাধারণ মানুষ সেদিনেই তারেক রহমানকে বীরের বেশে
বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন লোকের সমাগম হয়েছিল ঢাকা 300 ফিটে। সেদিনই বাংলাদেশের মানুষ তারেক রহমানকে জানিয়ে দিয়েছিল বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সবাই আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সারা বাংলাদেশের মানুষ দেখতে চায়। সেদিনই লোকে লোকান্তর হয়ে ওনাকে শুভেচ্ছা জানিয়েছিল, অভিনন্দন জানিয়েছিল। আমি বক্তব্য দিতে চাই না। এখানে মুক্তিযোদ্ধা দলের আমার প্রিয় নেতা এম.এ. মালেক খান উনি বক্তব্য দিয়ে গেছেন। উনি আমাদের দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ জগন্নাথপুরের এমপি প্রার্থী ছিলেন। দেশের সাথে দলের সাথে উনি দানের শীষের পক্ষে কাজ করার জন্য উনি ইতিমধ্যে মাঠে নেমে গেছেন। ওনার একটি বক্তব্য যে দানের শীষ যেদিকে আমরা সেদিকে। তারেক রহমান দানের শীষ সুনামগঞ্জ যে সুনামগঞ্জ 5টি আসনে যে দানের শীষ প্রার্থী দিয়েছেন, প্রার্থী দিতে কিন্তু উনি যে প্রার্থী দিয়েছেন সেই প্রার্থী যোগ্য সম্পন্ন, প্রত্যেকটা প্রার্থী দিয়েছেন যোগ্য সম্পন্ন। সেই হিসেবে আমরা আশা করতে পারি সুনামগঞ্জ 5টি আসন বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। যাদেরকে উনি নমিনেশন দিয়েছেন ওরা প্রত্যেকজন মানুষ মাঠের এবং জনগণের কর্মী, জনগণকে পাশে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন বিধায় ওনাদেরকে নমিনেশন দিয়েছেন এবং কি আমাদেরকে উপহার কিছু দিয়েছেন। আমরা আশা করি এই পরিবেশ দেখলেই বোঝা যায় যে ফল কি হবে। আমরা যেই পরিবেশ তারেক রহমান দেশে হওয়ার পর থেকে সাধারণ মানুষ, শ্রমিক, রিক্সা থেকে খেতে খাওয়া মানুষ যেভাবে গ্রহণ করেছে, সেই পরিবেশে বোঝা যাচ্ছে আগামী দিনে 300টা আসনেই বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং যে ঐক্যজোট করেছে সেই ঐক্যজোট নির্বাচিত হবে। আমরা আশা করতে পারি বাংলাদেশে আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের যিনি দায়িত্ব গ্রহণ করবেন তারেক রহমান ছাড়া আমি মনে করি বাংলাদেশের কোনো দল প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। একমাত্র তারেক রহমানই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। যিনি কর্মী সারা বাংলাদেশের প্রত্যেক জায়গায়, প্রত্যেক ঘরে ঘরে উনার কর্মী, সেই হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব যদি এ দেশের মানুষ তারেক রহমানকে দেয়, ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উক্তি ছিল, যে নির্দেশ ছিল, সেই উক্তি, সেই নির্দেশ বাস্তবায়ন করতে পারবেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান। তারেক রহমান আমাদের সিলেটের জামাই, উনি বর বেশে জামাই বেশে তারেক রহমান এই সিলেটের মাটিতে আগমন করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহফরান রহমতুল্লাহ আলাইহি, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, সিলেট বিভাগের মানুষ, সারা বাংলাদেশ মানুষ তাদেরকে শ্রদ্ধা করে উনি বর্তমানে উনার শ্বশুর বাড়িতে আসেন। জামাই আদরে উনি 1 লক্ষ মানুষ নিয়ে উনার শ্বশুর বাড়িতে এখন এখানে আসেন। ইনশাল্লাহ আগামীকাল 22শে জানুয়ারি সিলেট বিভাগীয় সর্বস্তরের মানুষ তারেক রহমানকে এক আশ্বাস করে দিতে পারে যে ফল যেহেতু ভালো হয়েছে, আমরা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা সেন্টারে দানের শীষে বিপুল ভোটে নির্বাচিত করে আপনাকে সিলেট বিভাগীয় যত আসন আছে প্রত্যেকটা আসন আপনাকে জামাই হিসাবে উপহার দিব। সেই উপহার হবে উন্নয়নের উপহার, সেই উপহার হবে সিলেটের বিভাগীয়ভাবে প্রত্যেকটা আসনে স্বর্ণমহল উপহার হবে। ইনশাল্লাহ আশা করতে পারি সিলেট বিভাগীয় উনি একজন প্রিয় মানুষ, দামাদ হিসাবে আমি সবার কাছে অনুরোধ করব, যেহেতু আমাদের প্রিয় নেতা তারেক রহমান বর্তমানে সিলেট অবস্থান করেছেন, ইনশাল্লাহ আমরা আগামীকাল সিলেট বিভাগীয় যারা অংশগ্রহণ করব শৃঙ্খলা বজায় রেখে উনাকে সম্মান সূচক হই উল্লাহ না করে আন্তরিকতার সহিত ভালোবাসা দেখিয়ে আতর তালি দিয়ে করতালি দিয়ে
ওনাকে ফুলের অভিনন্দন দিয়ে শুভেচ্ছা দিয়ে আমরা ওনাকে কথা দিয়ে দিব যে আপনি চলে যান, ইনশাল্লাহ আমরা সিলেট বিভাগীয় 19টা আসন আপনাকে বিপুল ভোটে উপহার দিব। সেই আশা সেই প্রত্যাশা রেখে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। খুদাহাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিন হোক উন্নয়নের বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। সিনিয়র নেতৃবৃন্দ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বক্তব্য দিয়ে গেছেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বক্তব্য দিয়ে গেছেন। আসলে বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে প্রথমে বলতে হচ্ছে যে আমাদের আজকের এই যে জনসভা, বিগত দিন জনসভা হয়েছিল, বিভাগীয় জনসভা, আমাদের প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন। আর আজকে উনি দুনিয়াতে নাই, প্রয়াত নেত্রীর জন্য ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে উচ্ছ্বাসিত হৃদয় নিয়ে আবারও বলতে চাচ্ছি, আমাদের দীর্ঘদিনের আশা ও আকাঙ্ক্ষার প্রতি নির্বাসিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান, যার নেতৃত্বে দীর্ঘদিন বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারের প্রত্যেকটা নেতাকর্মী জেল জুলুম খেটেছিল, যার ডাকে যুদ্ধের রণাঙ্গনে কখনো কোনো নেতাকর্মী পালিয়ে যায়নি। সেই নেতা আমাদের মধ্যে আগমন করেছেন। তাও আমাদের সৌভাগ্য, আমাদের সিলেটে হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি পণ্যভূমি সিলেটের মধ্যে ওনাকে সুস্বাগতম জানিয়ে আজকে সিলেটবাসী স্বতঃস্ফূর্তভাবে ওনাকে বরণ করে নিয়েছে। তারই পাশাপাশি আগামী দিনের যে প্রত্যাশা রয়েছে আমাদের নেতার পক্ষ থেকে আমরা শ্রবণ করব যে নির্বাচনী প্রচারণা শুরু হবে। সেই নির্বাচনী প্রচারণার মাধ্যমেই দেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করার যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমরা প্রত্যেকটা নেতাকর্মী প্রত্যেকটা অবস্থান থেকে আমরা চেষ্টা করব আমরা হারে হারে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য। আর সেই কথাগুলোই হবে বিগত দিন যেরকম আমরা স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধভাবে যেভাবে মাঠে ছিলাম, আজকে আরো সক্রিয়ভাবে ইনশাল্লাহ আমরা মাঠে থাকার জন্য আমরা নেতাকে আশ্বস্ত করছি। ইভেন ইনশাল্লাহ আমরা থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা ধানের শীষের ফসল মাঠ থেকে গড়ে নিয়ে উঠতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ, আমাদের প্রোগ্রাম, আমাদের কর্মকাণ্ড সবকিছু অব্যাহত থাকবে দলের প্রতি। দলমত নির্বিশেষে আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি, দেশবাসীকে তলাবিহীন জুড়ি দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য অন্তত একটি বার আমরা যে উপাধি দিয়েছিলাম রাষ্ট্রনায়ক তারেক রহমান, সেই নায়ককে আমরা বাস্তবের নায়ক হিসেবে আমরা এই দেশের মাটিতে উপহার দিতে চাই দেশবাসীকে। আমরা সেই প্রত্যাশায় ব্যক্ত করি জননেতা তারেক রহমানের কাছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিলেটের বিএনপি নির্বাচনী সমাবেশ গভীর রাতকে এই মাঠ পরিদর্শন করছেন বিএনপির নেতৃত্বাধীন জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মুকিত চৌধুরী সাহেবকে আমরা দেখছি গভীর রাতকে তিনি মাঠ পরিদর্শন করছেন। এই সমাবেশ সফলের লক্ষ্যে তিনি এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সিলেটবাসী, দেশি এবং প্রবাসী যারা আজকে এই লাইভ প্রোগ্রাম দেখছেন, আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন, অনুধাবন করছেন, নিশ্চয়ই আপনারা ভাবছেন যে আজকে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। ঘরে ঘরে আজ বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে এবং জাতীয়তাবাদী ও ইসলামী জোটের
খেজুর গাছের পক্ষে আজকে ঘুরে ঘুরে জোয়ার এসেছে। মানুষ যা চেয়েছিল যে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে, ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এই দেশে জোর করে বসা, ভোটবিহীন নির্বাচন করে, রাতে নির্বাচন করে যারা ক্ষমতায় এসেছিল, জগদ্দল পাথরের মতো বসেছিল, দেশের জনগণ তাদেরকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। এই দেশের কোনো রাষ্ট্রনায়ক পলায়ন করেননি। অবশেষে শেখ মুজিব কন্যা শেখ হাসিনা এই কলঙ্কের অধ্যায় সূচনা করলেন, পলায়ন করে বাংলাদেশকে কলঙ্কিত করলেন। এবং এই দেশের মানুষ বলে, সি সি হাসিনা লজ্জায় বাঁচে না। এই লজ্জা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট আলিয়ার মাঠে বিএনপির সমাবেশ সফলের লক্ষ্যে জমিয়তে উলামা ইসলামের প্রতীক খেজুর গাছের নেতৃবৃন্দরা তারা খেজুর গাছের মিছিল সহকারে এই আলিয়ার মাঠের সমাবেশে অংশ নিচ্ছেন। মুকিত ভাই, আমরা তাই বলতে চাই, দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম, মুফতি সাহেবান, দারুল উলুম দেওবন্দের সন্তানেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা বলেছেন, একটি দল, চিহ্নিত একটি দল যারা ইসলামের ঠিকাদারি নিয়েছে। ওলামায়ে কেরাম বলছেন তাদের ইসলামের মধ্যে ভেজাল যুক্ত রয়েছে। তাদের সাথে আমাদের বিরোধ মামুলি নয়, বিরোধটা মৌলিক। তারা ইসলামের গোড়ায় আঘাত করেছে, নবী রাসূলকে তারা পাপী বলেছে, গুনাহগার বলেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা নিষ্পাপ, ইসমতে আম্বিয়া অর্থাৎ নবীদের নিষ্পাপ হওয়া সম্পর্কে কোরআনে ঘোষণা আছে, নবীদের কোনো গুনাহ নেই। সেখানে জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা বিভিন্ন বই পুস্তকে তার লেখনের মধ্যে লিখে গেছেন যে নবীরা গুনাহ করেছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটাই আমাদের জীবনের এজন্য দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম বলছেন জামাতে ইসলামীতে তাদের ভুল সংশোধন করা পর্যন্ত ভুল করা যাবে না। আমরা চাই জমিয়তে উলামা ইসলাম এই উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় শতাধিক বছর আগ থেকে 1919 সালে যার প্রতিষ্ঠা, এই দেশের হক্কানি উলামায়ে কেরাম যারা ব্রিটিশকে এই উপমহাদেশ থেকে তাড়িয়েছিলেন, তারা দেশের এবং জনগণের ক্রান্তিকালে সঠিক ভূমিকা নিয়ে থাকেন। তারা বলছেন বিএনপি জোট দেশের জনগণের পক্ষের শক্তি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্রপতি হিসাবে বিশ্বে স্বীকৃত ছিলেন। তারই সহধর্মিনী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মানুষ কন্যা, গণতন্ত্রের মা হিসাবে বিশ্বে বাংলাদেশকে ঊর্ধ্বে তুলে ধরেছেন আর কলঙ্ক সৃষ্টি করেছেন। যারা বলতো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সন্তান, তিনি হাজার বছরের নিকৃষ্ট প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। তিনি হিটলার মুসলিনিকে হার মানিয়েছেন, রক্তর ভোট দিয়ে তিনি তার শাসনামল কাটিয়েছেন। বিএনপিকে তিনি নিঃশেষ করে দেওয়ার চিন্তা করেছিলেন, ওলামায়ে কেরামকে জেলে পড়েছিলেন, আয়নাঘর বানিয়েছিলেন, নমরুদের ঘর বানিয়েছিলেন। অবশেষে তিনি পলায়ন করে একটা বেড রেকর্ড সৃষ্টি করলেন। এই দেশের জনগণ হাসিনাকে আর চায় না, হাসিনা আর না, হাসিনা আর না। 100 বছরের মধ্যে যাতে হাসিনা আর আসতে না পারে সেই উদাত্ত আহ্বান আমরা জানাবো। এবং ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদী সরকার এই দেশে শাসন ক্ষমতায় থাকবে আমরা আশাবাদী। তারুণ্যের অহংকার, যিনি রাজপুত্র আমরা বলতে পারি, যুবরাজ ছিলেন, আজকে পরিণত বয়সে তিনি আন্তর্জাতিক রাজনীতির চর্চা করে, আন্তর্জাতিক রাজনীতি শিখে তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে তুলে ধরবেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমরা মুসলমান হিসাবে যাতে এই আধ্যাত্মিক রাজধানী হযরত শাহজালাল শাহপরাণ সহ 360 আউলিয়ার পুণ্যভূমি এই সিলেটে, ওলিয়া আউলিয়াদের এই সিলেটে জমিয়তে উলামা ইসলাম খেজুর গাছ প্রতীক নিয়ে সিলেট 5 আসনে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সাথে
সিলেটের বাকি 18টি আসনে আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। আজকে নাসিরউদ্দিন চৌধুরী সাহেব অতিথিপদ বৃদ্ধ তাকে দেওয়া হয়েছে, কারণ তিনি সুনামগঞ্জ 2 অত্যন্ত জনপ্রিয় নেতা। ইনশাআল্লাহ নাসিরউদ্দিন চৌধুরীর বিজয় হবে, কোনো সন্দেহ নাই। আমি দেখেছি, আমি বলেছিলাম তিনি তো বৃদ্ধ অসুস্থ, কিন্তু ভোটাররা বলে যদি তার জানটা থাকে আমরা তাকে ভোট দেব। আমিও প্রত্যয় ব্যক্ত করে বলতে চাই, ইনশাআল্লাহ নাসিরউদ্দিন চৌধুরীর বিজয় কেউ ঠেকাতে পারবে না, ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না, খেজুর গাছের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জমিয়তের মহানগরীর জমিয়তের মহানগরীর শেষবারের মতো জগন্নাথপুর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ 3 আসন থেকে বারবার যিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং সর্বশেষ বিগত 2018 সালে যিনি বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ছিলেন এবং যার স্লোগান ছিল যে যদি তিনি নির্বাচিত হন তাহলে জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিবেন, যেই স্লোগানের কারণে তিনি দেশ বিদেশে আলোচনার শীর্ষস্থান অর্জন করেছিলেন। আমরা সিলেট আলিয়ার মাঠে আগামীকাল বিএনপির নির্বাচনী সমাবেশে যিনি বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং এই মাঠে এক গভীর রাতকে যিনি মাঠ পরিদর্শন করছেন, যার সাথে আমরা দেখছি জনাব এম এ মালেক খানের সাথে এখানে শত শত নেতা কর্মীরা, বিশেষ করে জগন্নাথপুর উপজেলার প্রায় শত শত মানুষ এখানে দেখছি ওনার সাথে এই গভীর রাতকে মাঠ পরিদর্শন করছেন এবং আগামীকালকের সমাবেশ সফলের লক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ বক্তব্য কি? বক্তব্য তো সর্বশেষ আর করা যাবে, মৃত্যুর আগ পর্যন্তই তো বক্তব্য দিতেই হবে এবং শেষ পর্যন্ত কালিমার সাথেও দমখান যাতে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হোক আমাদের সর্বশেষ বক্তব্য। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার শেষ বক্তব্য যেন এইটাই হয়। আমিন। আজকের এই পরিবেশে পরিস্থিতিতে যে কথাটা বলতে হচ্ছে, 64টি জেলার মুক্তিযোদ্ধা যারা আছেন, সব মুক্তিযোদ্ধাদের একত্রিত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, সব মুক্তিযোদ্ধা যারা এক ছাতার তলে থাকে তার জন্য আমি এই কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি। এটা আমার সিলেটের মানুষের গর্ব এবং আমার কোনো কিছু নয়, এটা আমি মনে করি সিলেটের মানুষের সকল মুক্তিযোদ্ধাদের গর্ব এবং অহংকার। আমি শুধু কেন্দ্র থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি এবং আজকের যে ঐতিহাসিক সমাবেশ হবে মজলুম জননেতা তারেক রহমান সাহেবের, রাত পোহালে এই যে লক্ষ লক্ষ মানুষের যে সমাবেশ হবে, এই সমাগম হবে, এই সমাবেশ এবং আমাদের এই সমাবেশে যাতে সব মানুষের মিলন মেলা হয়, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যেন এই মিলন মেলা হয়, এই সমাবেশ হয়। কারণ 18 কোটি মানুষের বিপদের কাণ্ডারি, স্বাধীনতা সার্বভৌমত্বের কাণ্ডারির দায়িত্ব পালন করবেন আমাদের জনাব তারেক রহমান। আমি মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের যত মুক্তিযোদ্ধারা আছেন, 64টা জেলার মুক্তিযোদ্ধাদেরকে আমি আহ্বান করব, সবাই আপনারা আগামীকালকের যে সমাবেশ হবে রাত পোহালেই সমাবেশে যোগদান করুন। বিশেষ করে বৃহত্তর সিলেটের মুক্তিযোদ্ধারা, এই মুক্তিযোদ্ধার সন্তান আমাদের জনাব তারেক রহমান সাহেব
বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সন্তান, বীর উত্তমের সন্তান, সেক্টর কমান্ডারের সন্তান, জাতীয়তাবাদী সৈনিকের সন্তান। তার সমাবেশে কোনো ভেদাভেদ থাকতে পারে না, কোনো ধরনের কোনো আমাদের বৈষম্য থাকতে পারে না। আমরা দল মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে আমরা এখানে যোগদান করব। এই জাতিকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ থাকাই আমাদের একমাত্র লক্ষ্য। ঐক্যবদ্ধ থাকলে এই জাতিকে কোনো শক্তি, কোনো পরাশক্তি, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, কোনো ধরনের পরাশক্তি আমাদেরকে গ্রাস করতে পারবে না। তাই আসুন আমাদের এই দেশকে ইসলামী মূল্যবোধের রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দেশ হিসাবে, এবং তার যে আদর্শ পবিত্র কালামে পাকে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার জীবনের আদর্শকে লালন করে এই দেশে আমরা দেশকে গড়তে চাই এবং দেশের মানুষকে সুখী সমৃদ্ধশালী করে আমরা দেশকে একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে আমরা পরিণত করতে চাই। তাই আসুন ভাইয়েরা, আপনারা সব ভেদাভেদ বলে আমরা ঐক্যবদ্ধভাবে আর 19টি আসনের সকল ধানের শীষের প্রার্থীকে আমরা চোখ বুঝে এই দেশ রক্ষার জন্য, এই দেশের মাটি রক্ষার জন্য ধানের শীষের সকল প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করে আমরা প্রমাণ করি যে আমরা জিয়ার সৈনিক, প্রমাণ করি আমরা বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা প্রমাণ করি যে আমরা বিএনপির সৈনিক, প্রমাণ করি আমরা জনাব তারেক রহমানের সৈনিক, আমরা প্রমাণ করি যে আগামী দিনে তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই দেশটাকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সব বন্ধুরা এখানে যারা আছেন, আমি দেখছি আমাদের কথাগুলো শুনছেন, সবাইকে একটু দেখান, একটু সবাইকে আমরা সবাইকে ধন্যবাদ। আগামীকাল সকালে দেখা হবে। এই 22শে জানুয়ারি আগামীকাল সারাদিন আমি নম্বর দেবো। Tanto main. Kalau ini baik itu ক্ষমতায় তারেক রহমান যাবে, সেই হিসাবে আমি আমরা যারা আছি তাদের কোনো দায়িত্ব আমরা ভাই আমি বক্তব্য কইল না ভাই কইল ভাই কইল
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনতা জনাব তারেক রহমান আগামীকালকে সিলেট আসার উদ্দেশ্যে আমরা আসছি। ছাতকগড়ার কোনো মানুষের নেতা জনতা জনাব খলিলুদ্দিন আহমদ মিলন সাহেবের অনুসারী আমরা আজকে রাত্রে এসে সিলেটে আসছি। আমরা ওনাকে দেখার জন্য অসংখ্য নেতাকর্মী নিয়ে আসছি, যাতে আমরা জনতা জনাব খলিলুদ্দিন আহমদ মিলন সাহেবের নেতৃত্বে ছাতকগড়া বাজার বিজয়ী হয়ে দেশ গঠনের লক্ষ্যে কাজ করবেন এবং তারেক রহমানের কাছে আমাদের মেন দাবি থাকবে জনতা জনাব খলিলুদ্দিন আহমদ মিলন সাহেবকে একটি মন্ত্রিত্ব পদ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঐতিহাসিক সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে উপস্থিত হয়েছে। আগামীকাল আমাদের বাংলাদেশের প্রাণ, তারুণ্যের অহংকার, দেশনায়ক তারেক রহমান সিলেট আসবেন। এই উপলক্ষে আমরা দক্ষিণ ছাতক থেকে আমরা এসেছি। আমাদের ছাতকগড়া সুনামগঞ্জ 5 আসনে জননেতা জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন ভাইকে দানের শীর্ষের মনোনয়ন দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী, যদি আমাদের নেতা এমপি নির্বাচিত হন তাহলে রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের নেতাকে ছাতকগড়ায় মন্ত্রিত্ব দেওয়ার জন্য। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা ডেভিডকে জানবো আর সুযোগ আছে। আমারটা যাইছেন আপনারা মনে করেন এই ডেভিডের একটা অংশ বিভিন্ন বর্তমান নির্বাচন করছে, তারা সরকার বিরুদ্ধে সরকার দেওয়া থাকে নির্বাচনে খালি ভোট চাইলে সেই সুবাদে সে নাকি দেশকে যাবে। এই ইসলামকে নষ্ট করার জন্য যারা চুক্তি বানিয়ে জনগণের তাদেরকে জানো আগামী 22শে ফেব্রুয়ারি আমরা দাঁত ভাঙার জবাব দিয়ে তাদেরকে যেন বাংলাদেশ থেকে যারা 71 পর তাদেরকে যেভাবে মানুষ রাজাকার্য গ্রহণ করেছিল সেইভাবে আমরা তাদেরকে এই বাংলাদেশের আমরা উন্মোচন করে দিই। সেই উন্মোচন হবে বাংলাদেশকে ত্বরান্বিত করে সমৃদ্ধশালী বাংলাদেশ করার লক্ষ্যে সেই উন্মোচন হবে। আমরা আশা করি বিএনপি যাদেরকে তারাই প্রত্যেকটা আসন বিপুল ভোটে জয়লাভ করবে। কারণ আমরার বিপক্ষে যারা ঐক্যজোট করেছিলেন সারা বাংলাদেশের মানুষ দেখেছে তাদের ঐক্যজোটটাই কয়েক দফার পর তারা সিদ্ধান্ত দিয়েছে এবং কি তাদের মধ্যে কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে সেটা নিয়েই দ্বন্দ্ব আছে। আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারলাম তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। আমি আজকে আলিয়া মাদ্রাসার মাঠ থেকে সারা বাংলাদেশের মানুষ, জাতীয়তাবাদী দল সহ সর্বস্তরের মানুষকে দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো। 17 বছর আপনারা দেখেছেন দিনের বুট রাত হয়েছে, একটি বাহিনী সেখানে তৈরি করেছিল। সেই বাহিনী কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে পারে, আওয়ামী লীগ নয় শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে পারে, সেই দায়িত্ব উনি নিয়েছিল বিদায় সেই আলিয়ার মাদ্রাসার মাঠ থেকে সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, তারেক রহমানের আসার পর থেকে উনি যে বক্তব্য দিয়েছেন বিশ্ব মিডিয়া বিশ্ব প্রশংসার দাবিদার হয়েছেন। উনি আল্লাহ আল্লাহ রাসূল নাম দিয়ে বাংলাদেশে আসার পর থেকে আল্লাহ আল্লাহ রাসূল দিয়ে শুরু করেছেন প্রচারণা। সেই প্রচারণা আগামীকাল প্রচারণা
হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, হযরত শাহফরান রাদিয়াল্লাহু আনহু সহ 360 জনের স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেটে আমি মনে করি বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে শুভগমন করেছেন। আমরা প্রথমত মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে শুকরিয়া শুকরিয়া আদায় করি। আগামী দিনে দীর্ঘদিন পরে পূর্ণভূমি সিলেটে সেই রাষ্ট্র হবে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান এসেছেন। আমি আশা করতে পারি আমরা প্রথমত বিএনপি সরকার তারেক রহমান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার 5 বছর যদি এই বাংলাদেশ জাতীয় যুব দল আমি জগন্নাথপুর গ্যারান্টি দিতে শাখার পারি, পক্ষ থেকে 5 বছর পর বাংলাদেশের সর্বস্তরে মানুষ অন্য রাষ্ট্রকে সিলেটবাসী সকলকে আমরা আন্তরিক অভিবাদন এবং কর্মসংস্থান তৈরি করে দিবে। পাশাপাশি জনাব তারেক রহমান সুনামগঞ্জ সেই হিসাবে কর্মসংস্থান জগন্নাথপুর শান্তিগঞ্জ তৈরির লক্ষ্যে আসনের সারা দানের শীষের বাংলাদেশের মানুষ দায়িত্ব দানের শীষ মার্কা নিয়ে 12 তারিখ বিপুল আগামী দানের শীষ এবং যে জায়গায় খেজুর গাছ 12ই আছে, ফেব্রুয়ারি খেজুর গাছ প্রতীক বাংলাদেশ সেক্রেটারি ভোট জেনারেল দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে সুন্দর রাষ্ট্র করার জনতা লক্ষ্যে জনাব একটি কয়সরে মাহমুদ মত বিনিময় নির্বাচন ব্যক্ত করতেছেন। সেই ব্যক্ত আমরা হবে জনতা জনাব কয়সরে আহমদের পক্ষ থেকে সেই ব্যক্ত হবে আমাদের আমরা জনতা জনাব বাংলাদেশের মানুষের তারেক রহমানকে আন্তরিক আগামী ধন্যবাদ দিনের অভিনন্দন জানাচ্ছি। স্বপ্নের ব্যক্ত সেই পাশাপাশি হিসাবে আমি আর বক্তব্য দিতে আমরা চাই না। ইতিমধ্যে কানায় কানায় জগন্নাথপুর থেকে হাজার হাজার নেতাকর্মী কানায় কানায় আমরা সিলেটে আছি। জাতীয়তাবাদী আমাদের একটাই সর্বস্তরের উদ্দেশ্য, মানুষ, দল, একটি মত কাজ, নির্বিশেষে এই যাহাতে মাঠে উপস্থিত হয়েছে আগামীকালকে ঐতিহাসিক আগামী আলিয়ার মাঠে কাল বাংলাদেশকে জানিয়ে দেওয়ার জন্য প্রথম প্রচারণা মাননীয় চেয়ারম্যানের সেই প্রচারণায় হবে প্রথম নির্বাচনী বাংলাদেশের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই স্বপ্ন নির্বাচনী জনসভাকে 12 তারিখ কিভাবে বিপুল সুন্দর ও ভোটে সুস্থভাবে সরকার সফল করা যায়, হবে জাতীয় দল বিএনপি। এই লক্ষ্যে আমরা ধন্যবাদ জানিয়ে জগন্নাথপুর তথা সুনামগঞ্জ বাসী কাজ করে যাচ্ছি। আমরা জগন্নাথপুর উপজেলা যুবদল, জগন্নাথপুর উপজেলা বিএনপি, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ দানের শীষের প্রেমিক যারা আছি সাধারণ জনতাকে নিয়ে আমরা আগামীকালকের নির্বাচনী জনসভা অবশ্যই সফল করে তুলব। ইতিমধ্যে আপনারা দেখেছেন সুনামগঞ্জ জেলার, সিলেট জেলার যে কয়েকটি নির্বাচনী আসন আছে প্রত্যেকটি নির্বাচনী আসন থেকে আমাদের নেতাকর্মী সহ দানের শীষের প্রেমীরা ইতিমধ্যে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান করেছেন। এখানে হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ ভোটাররাও এসেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, সবাই একটি কথাই আমাদেরকে বলেছেন, বিগত 70 বৎসর আমরা যে নির্যাতন, নির্যাতন, গুম খুনের যে অসহ্য যন্ত্রণা আমরা পেয়েছি, সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমরা আগামী দিন বাংলাদেশের দায়িত্ব আগামী রাষ্ট্রনায়ক জনতা জনাব তারেক রহমানের হাতে তুলে দিতে চাই এবং আমরা আরো তাদের কাছ থেকে কথাবার্তা বলে, কথাবার্তা শুনে যতটুকু আমরা তাদের কাছ থেকে পেয়েছি, সবারই একটি উদ্দেশ্য, আগামী 12ই ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদ নির্বাচন যে অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে দানের শীষে ভোট দিয়ে দানের শীষে সকল প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সবাই কাজ করে যাচ্ছেন। আমরা এই ঐতিহাসিক আলিয়ার মাঠ থেকে পরিশেষে এটাই বলবো, আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন এই নির্বাচনটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র চলতেছে, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা যারা জিয়ার সৈনিক, প্রত্যেকটি জিয়ার সৈনিককে সাধারণ জনতার কাতারে দাঁড়িয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে দানের শীষে ভোট দিতে হবে এবং দানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সাধারণ জনগণকে যাতে সুখী সমৃদ্ধিশালী করে তোলা যায়, এই লক্ষ্যে আমরা দানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের দায়িত্ব আমরা জনাব তারেক রহমান হাতে তুলে দিতে চাই। পরিশেষে আমরা বলবো
যে সিলেটে পূর্ণভূমি সিলেটে দীর্ঘদিন পরে আমাদের আগামী রাষ্ট্রনায়ক শুভাগমন করেছেন। আমরা আবারও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এবং যুক্তরাজ্য বিএনপির 3 বারের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে বিএনপির মনোনীত দানের শীষ প্রতীকে যিনি নির্বাচন করছেন আমাদের জনতা জনাব কয়সর আহমেদের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে আমাদের এই সিলেটের পূর্ণভূমিতে আগামীকাল পদার্পণ করবেন। ইতিমধ্যে তিনি আমাদের এই সিলেটের মাটিতে পদার্পণ করেই আমাদের এই পবিত্র হযরত শাহজালাল মাজার এবং শাহপরান মাজার জিয়ারত শেষে এই সিলেটে ওনার শ্বশুরালয়ে এই মুহূর্তে উনি ওনার শ্বশুরালয়ে উপস্থিত আছেন। আগামীকাল সকাল 10 ঘটিকায় আমাদের এই সিলেট বিভাগ, সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার নির্বাচনী আসনের 11 জন প্রার্থীদেরকে আগামীকাল এই আলিয়া মাদ্রাসার মাঠ থেকে পরিচয় করিয়ে দিবেন। আমরা আশা করি ইতিমধ্যে এই আলিয়া মাদ্রাসার মাঠ লুকারণ্য হয়েছে। আগামীকাল সকাল 10 ঘটিকার মধ্যে আমরা আশাবাদী এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে। যারা এখনো পর্যন্ত আসেন নাই, আমি জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এই সিলেটবাসীকে অনুরোধ করব, আপনারা আগামীকালকে এই আলিয়া মাদ্রাসার মাঠে উপস্থিত হয়ে ইতিহাসের সাক্ষী হন। আমরা আশা করি আগামীকালকে আমাদের জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের দানের শীষের কাণ্ডারি জননেতা জনাব কয়সরে মাহমুদ সাহেবের নেতৃত্বে সিলেট সাগরদিঘির পাড় থেকে সকাল 9 ঘটিকায় আমরা জগন্নাথপুর শান্তিগঞ্জ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ মিছিল সহকারে আমাদের নেতা জনাব কয়সরে মাহমুদ সাহেবের নেতৃত্বে এই আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হব। সবাইকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আবারও আমাদের এই দলের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে আমাদের নেতা জনাব কয়সরে মাহমুদ সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মার্কা আছে, নির্বাচনের মার্কা আছে, তারেক রহমানের কোনো মার্কা আছে, কয়সর আমাদের কোনো মার্কা আছে, ওই কোন সে মার্কা? তারের শীষ, তোমার আমার তারের শীষ, সুনামগঞ্জের 3 আসনের কয়সর ভাইয়ের তারের শীষ, জগন্নাথপুরের শান্তিগঞ্জের তারের শীষ, যুব দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, মেহনতি মানুষের, কৃষক শ্রমিকের, কৃষক ভাইদের, নারী পুরুষের, মা বোনদের, তোমার আমার তারের শীষ, কয়সর ভাইয়ের তোমার আমার তারের শীষ, শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক রহমানের তারের শীষ, কয়সর ভাইয়ের 3 আসনের সুনামগঞ্জের, জগন্নাথপুরের, শান্তিগঞ্জের, জগন্নাথপুর পৌরসভার তারের শীষ। আমরা কারা? তোমরা কারা? তারের শীষ, তারের শীষ,